করি রহমাতুল্লাহ আলাইহির পাক কদম মুবারকে লাখো কোটি ভক্তি চুম্বন কদম বুঝি আরজ করে বর্তমান জামানার মহাননী বাক্যসিদ্ধ মহাপুরুষ আল্লামা হযরত মাওলানা শাহ সুফি দয়াল সাজ্জাদার রশিদ হুজুর পাকের পাক কদম মুবারকে কদম বুঝি আরজ করে সংক্ষিপ্ত সময়ে আমাকে দেওয়া নির্ধারিত বিষয় অনুযায়ী আলোচনার চেষ্টা করছি। الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين نحمده ونصلي على رسوله الكريم أما بعد سأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى آية أخرى بسم الله الرحمن الرحيم وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والعاكفين والركع السجود صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى
آية أخرى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান নবীর দরবারে শুকরিয়া করি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা তার মহান বন্ধুর কদমে এনায়েতপুর পাক দরবার শরীফে তার মহান বন্ধুর কদমে মসজিদে প্রথম ওয়াক্তে এসে বসার এবং আমাদের এই অসংখ্য জাকের ভাইদেরকে ইতিকাফ করার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, সেই জন্য বলি একবার আলহামদুলিল্লাহ। দয়াল নবীজির উপর মুহাব্বতের সঙ্গে দরুদ ও সালাম পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি সময়ের মধ্যে ইতিকাফে বসার তৌফিক দান করেছেন, এমন একটা দিনের মধ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন, এমন একটি মাসের মধ্যে, যেই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রাতে সূর্যাস্তের পর থেকে সূর্যোদয় পর্যন্ত ৬০,০০০ জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রতি রাতে আল্লাহর হাবিব ডেকে বলেন, যখন সূর্যোদয় হয়ে যায়, সূর্যোদয় থেকে শুরু করে আবার সূর্যাস্ত পর্যন্ত দিনের বেলায় আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের মধ্যে প্রতিদিন দিনের বেলায় ১,০০,০০০ জাহান্নামীদেরকে মুক্ত করে আল্লাহর জান্নাত দান করে দেয়। রাতে ৬০,০০০, দিনের বেলায় ১,০০,০০০। প্রতিদিন ২৪ ঘন্টায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে ১,৬০,০০০ জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে আল্লাহর জান্নাত দান করেন। আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাদিস শরীফে বলেন, পুরো একটি মাস এই ধারা অব্যাহত থাকবে, কিন্তু শুক্রবার যখন এসে যাবে তখন এর মধ্যে একটু ছন্দপতন ঘটে যাবে, এই নিয়ম আর ঠিক থাকবে না।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিন্তু শুক্রবার যখন সূর্যোদয় হয়ে যায় সূর্যাস্ত পর্যন্ত 1 লক্ষ নয়, 1 লক্ষ নয়, 10 লক্ষ নয়, 1 কোটি নয়, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10 লক্ষ করে জাহান্নামীদের মুক্তি দিয়ে জান্নাত দান করে দেয়। এটা শুধু যারা মৃত তারা নয়, শুধু মৃতদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিবে এমনটা নয়, জীবিত এবং মৃত উভয়দের মধ্য থেকে জুমার দিন প্রত্যেক মুহূর্তে মুহূর্তে এই রমজান মাসে আল্লাহ 10 লক্ষ করে জাহান্নামী, তাদেরকে জীবিত হোক মৃত হোক, অনেক জীবিত লোক আছেন যারা এমন পাপাচার করেন আমরা নিজেরাই বলি এই লোকটা জাহান্নামে যাবে। আল্লাহর হাবিব বলেন এই ধরনের জীবিত এবং মৃতদের মধ্য থেকে জুমার দিন প্রতি মুহূর্তে মুহূর্তে 10 লক্ষ করে জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করে দেন। আর এই পবিত্র দিনের মধ্যে, পবিত্র মাসে আমরা ইতিকাফের মধ্যে বসতে পেরেছি। বলুন তো আমাদের ভাগ্য ভালো নাকি খারাপ? আসলে আজ আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে, এই এনায়েতপুর দরবার শরীফে এতগুলি মানুষ ইতিকাফের মধ্যে বসেছেন। খাজা পীর এনায়েতপুর রহমাতুল্লাহ আলাইহির নির্দেশিত দয়াল নবীজির সেই সুন্নাত পন্থা অনুযায়ী এই যে ইতিকাফের মধ্যে বসলেন, নিঃসন্দেহে এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওলির মাধ্যমে আমাদের উপর খাস দয়া করেছেন। যারা বলেন ঠিক কিনা? আমার কাছে যতটুকু মনে হয় আজকে এনায়েতপুর পাক দরবার শরীফে খাজা পীর এনায়েতপুর রহমাতুল্লাহ আলাইহির আদেশ মেনে যতগুলি মানুষ ইতিকাফের মধ্যে বসেছেন, সারা বাংলার সমস্ত মসজিদের মধ্যে যত বড় মসজিদে হোক না কেন, কোন মসজিদে এতগুলি মানুষ ইতিকাফের মধ্যে পাওয়া যাবে কিনা আমার সন্দেহ আছে। ঠিক কিনা বলেন? আমি তো গুনেও শেষ করতে পারবো না এই সংক্ষিপ্ত সময় কতগুলো মানুষ আজকে দরবার শরীফে ইতিকাফের মধ্যে বসেছেন। আল্লাহ আমাদের সকলের ইতিকাফ তার ওলির ওসিলায় কবুল করুন, আমরা সবাই বলি আমিন। আর যারা বলি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই বান্দাগণ ইতিকাফের মধ্যে বসে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সকল বান্দাদের প্রতি এমন খুশি হন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিকাফকারী বান্দাদের আমলনামায় প্রতিদিন একটা করে কবুল হজের এবং একটা করে কবুল উমরার সওয়াব লিখে দেন। আর যারা বলেন সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইয়াতিকাফা ফি রমাদান কানা কা'হাজ্জাতাইন ওয়া উমরাতাইন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব অপর হাদিস শরীফের মধ্যে বললেন, যে ব্যক্তিগুলি ইতিকাফ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিকাফকারী বান্দার আমলনামায় 2টা কবুল হজ আর 2টা কবুল উমরার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেয়। আর জোরে বলেন একবার সুবহানাল্লাহ। ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম রাতে আল্লাহ ইয়া রহমান ইয়া রহমত রে ঝরনায়ে সে গোনার যাইবে সে রহমত রে ঝরনায়ে সে গোনার পাহাড় যাইবে সে আল্লাহ ও ইয়া রহমান ইয়া রাতে আল্লাহ ও ইয়া রহমান ইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইতিকাফা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি।
রব্বুল আলামিনের হাবিব ইরশাদ করে দেন, মান ইতিকাফা ঈমানাও ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ইতিকাফ করবে ঈমানের সাথে এবং সওয়াব লাভের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের জীবনের সমস্ত প্রকার গুনাহ খাতাগুলি maaf করে দেয়। আর সূরা বলেন সুবহানাল্লাহ। খাজা পীর এনায়েতপুরী কত বড় গুনাহ মাফের একটা সুযোগ করে দিয়েছেন আমাদের প্রতি। আসলে যারা খাজা পীর এনায়েতপুরী থেকে যারা মহব্বত করেন, যারা ভালোবাসেন, দেখেন তারা সবাই কিন্তু এই মসজিদে আসছেন। শুধুমাত্র যে এনায়েতপুর দরবার শরীফে অসংখ্য মানুষের ইতিকাফ হচ্ছে এমনটা নয়। 1250 খানকা যদি খোঁজ নিয়ে দেখেন, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় খাজা পীর এনায়েতপুরীর মুরিদগণ তারা ইতিকাফের মধ্যে আছেন। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, যে বান্দাগণ ইতিকাফ করবে, যে ঈমানদার বান্দাগণ ঈমানের সঙ্গে গুনাহ মাফের আশায় সওয়াবের নিয়তে যারা ইতিকাফের মধ্যে বসবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি এমন খুশি হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পূর্বের জীবনের সমস্ত প্রকার গুনাহ খাতাগুলি maaf করে দেয়। আর একবার বলি সুবহানাল্লাহ। অনেক হাদিস ইতিকাফ সম্পর্কে, যেহেতু সময় স্বল্পতা সেজন্য এত হাদিস আর আমি বলছিলাম, মূল কয়েকটি হাদিস বললাম। সর্বশেষ একটা কথা আপনাদের শুনিয়ে দিতে চাই, যারা ইতিকাফের মধ্যে থাকবে তারা 24 ঘন্টা নামাজে থাকার সওয়াব অর্জন করে। হাজরা বলেন সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর নামাজ পড়বো মাত্র 5 ওয়াক্ত, কিন্তু হয়তো আমরা তাহাজ্জুদ পড়ি, নফল নামাজ পড়ি, কিন্তু 24 ঘন্টাই তো নামাজে থাকি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টায় নামাজে থাকার সওয়াব কেন লিখে দিবেন? একটু হিসাব মিলাই দেন। হিসাব মিলাতে পারি না। হিসাবটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেন, যদি কোনো মানুষ এক ওয়াক্ত নামাজ পড়ার পর অপর ওয়াক্ত নামাজের জন্য মসজিদের মধ্যে বসে অপেক্ষা করে, এই অপেক্ষমান সময়টা সেই নামাজের মধ্যে দাঁড়ানো থাকার সওয়াব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দেন। আপনি ফজর পড়েছেন, ফজর পড়ার পরে আমরা এখন জোহরের জন্য পর্যন্ত জোহর পর্যন্ত অপেক্ষা করছি, কখন জোহরের সময় হবে, কখন জুমার সময় হবে, জুমার নামাজ পড়বো, কিংবা জোহরের সময় হবে, জোহরের নামাজ পড়বো। আল্লাহর হাবিব বলেন, এই যে তুমি জুমার নামাজের জন্য কিংবা জোহরের নামাজের জন্য তুমি অপেক্ষা করছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নামাজে দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করার সমান সওয়াব তোমার আমলনামায় লিখে দিচ্ছেন। জুমা শেষ হয়ে যাবে আজকে, বা জোহর শেষ হয়ে যাবে, জুমার পরে আপনারা কেউ বের হবেন না, কারণ আপনারা ইতিকাফকারী, আপনাদের একটা নিয়ত থাকে আসরের আযান কখন হবে, আসরের নামাজ জামাতের সাথে পড়ব। এই যে জুমার পরে যখন আসরের জন্য অপেক্ষা করবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়টাকে অপেক্ষা করার কারণে নামাজে দাঁড়িয়ে থাকার সওয়াব, নামাজ পড়ার সওয়াব আপনাকে দান করবে। এমন ভাবে যখন ইতিকাফকারী বান্দাগণ মসজিদের মধ্যে অপেক্ষা করেন, এক ওয়াক্ত যাওয়ার পর আরেক ওয়াক্তের জন্য অপেক্ষা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সকল বান্দাগণ নামাজে থাকার সওয়াব, অর্থাৎ যতক্ষণ ইতিকাফ করবে, এই ইতিকাফকারী বান্দাগণ একদিন ইতিকাফ করলে 24 ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকার সওয়াব অর্জন করবে। আর জোরে বলি একবার সুবহানাল্লাহ। পবিত্র পীর কদম বসিল হে বাবা জান, কিভাবে জমিব বাবা চরণ দুঃখ। পবিত্র পীর কদম বসিল হে বাবা জান, কিভাবে জমিব বাবা অনাগারে বনেদের রাতে, মোদের ব্যথারি দেশ কাটাইলেন জীবন বাবা, কাটাইলেন জীবন বাবা, ছাড়িলেন জাহান, কিভাবে চমিব বাবা চরণ। পাপি তাপির কদম বসিল বাবা জান, কিভাবে জমিব বাবা এক কমু বনে বাবা,
গগনে কানে বাবা কানে বাবা আসে কিভাবে চমিব বাবা পাপি তাপির কদম বসিল বাবা জান কিভাবে চমিব বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাক মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে জোরে বলি একবার আল্লাহু আকবার। লাইলাতুল কদর সম্পর্কে বিষয় দেওয়া হয়েছে। ইতিকাফ এবং লাইলাতুল কদর, ইতিকাফ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু জানলাম। লাইলাতুল কদর এটা এই সম্পর্কে আমরা একটু জেনে নিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন লাইলাতুল কদর 27তম রজনী, রমজান মাসের 27তম রজনী এমন একটা রাত দয়াল নবীজি ডেকে বলেন সারা মাসের মধ্যে যত রাত আছে, যত দিন আছে, এই সারা মাসের যত ইবাদত আছে, এই সমস্ত ইবাদতের চেয়ে, সমস্ত রাতের চেয়ে এই 27 রাতটা আল্লাহর হাবিব বলেন আমার নিকট অধিক মর্যাদাপূর্ণ। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই বলি একবার সুবহানাল্লাহ। 27 রাতটা এটা সারা মাসের সমস্ত রাতের ইবাদতের চেয়ে শুধুমাত্র এই একটি রাতের ইবাদত আল্লাহর হাবিব বলেন আমার কাছে অনেক মর্যাদাপূর্ণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা 27 রাত পুরো রাত আল্লাহ তাআলার ইবাদতে খাজা পিরানায়তপুরের প্রতিষ্ঠিত মসজিদের মধ্যে কদমে কাটিয়ে দিতে পেরেছি। এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যারা মহিলাদের মধ্যে অনেকে অসুস্থ থাকে, অনেকে দুর্বল থাকে, ইয়া রাসূলুল্লাহ এই রাতের মধ্যে তাদের করণীয় কি? আল্লাহর হাবিব বললেন তারাও এই রাতকে মিস করবে না। এই 27 তারিখ দিবা 27 রজনী রমজান মাসের সেই শবে কদরের রাজনীতে তারা তাকিয়ার মধ্যে ঠেস দিয়ে বলে আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে কাটিয়ে দিবে। গাউসে পাক বরফির আব্দুল কাদের সিলানি রাহমাতুল্লাহ আলাইহি বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে লিখেছেন যে 27তম রজনী তিনি তার কিতাবের আমার মুক্তি নন, গাউসে পাক বরফির আব্দুল কাদের সিলানি রাহমাতুল্লাহ আলাইহি এই শবে কদরটাকে খুঁজে বের করে শবে কদর সম্পর্কে অনেকগুলি রিওয়ায়াত আছে, মতানৈক্য আছে কবে শবে কদর হবে, 21 নাকি 23 নাকি 25 নাকি 27 নাকি 29 রজনীতে, এ নিয়ে মতভেদ আছে। গাউসে পাক বলেন তোমাদের এত টেনশন করা লাগবে না, আমি গাউসে পাক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি আল্লাহ তাআলার সঙ্গে ইলহামের মাধ্যমে এবং আমার গবেষণার মাধ্যমে দলিল প্রমাণাদির মাধ্যমে আমি প্রমাণ করে দিলাম, আমার বুনিয়াতুত তালিবের কিতাবে দেখিয়ে দিলাম 27তম রজনী এই রাতটা হচ্ছে শবে কদরের রাত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তবে 21 থেকে 29 পর্যন্ত এই রাতগুলি মধ্যে ইবাদত করা এটা হচ্ছে দয়াল নবীর সুন্নাত। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফ বনি ইসরাইলের একজন ঘটনা, আমি 2টা মিনিট সময় একটু নিচ্ছি আপনাদের কাছে, 45 পর্যন্ত সময়, 1 মিনিট আছে, আর 1 মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, হাদিসটা বলে শেষ করে দিব। একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বনি ইসরাইলের বিখ্যাত একজন বুজুর্গ বান্দার কাহিনী সাহাবীদের কাছে তিনি বর্ণনা করলেন, যার নাম ছিল শামাউন আলাইহিস সালাম। তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছিলেন যার
একজনের শক্তির কাছে বড় বড় কাফের দলগুলি যুদ্ধের ময়দানে তারা পরাজিত হয়ে যেত, কোনোভাবেই জিততে পারতো না। তার দৈহিক আকৃতি ছিল অনেক সুন্দর এবং অনেক শক্তিশালী, মোটা দাদা। তার মাথার চুলগুলি মাটির সঙ্গে ছেঁচড়ে যাইতো, পায়ের তলা পর্যন্ত লম্বা ছিল। বলেন সুবহানাল্লাহ। তবে আমাদের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য এই শরীয়তটাকে, ওটা ওই অন্য নবীর শরীয়ত, আমাদের জন্য এই শরীয়তটাকে নির্ধারণ করেছে পুরুষদের জন্য কাঁধে কাঁধ পর্যন্ত চুল রাখা, কাঁধের নিচে পুরুষদের চুল রাখা হারাম, মহিলাদের কাঁধের উপরে চুল রাখা হারাম। এটা হচ্ছে আমাদের শরীয়ত। কোনোভাবেই কাফের বেঈমানরা তাকে পরাজিত করতে পারে না। পরামর্শ করলো কি করা যায়, পরামর্শ অনুযায়ী তার ওয়াইফকে ম্যারেজ করলো, ঘুষ দিয়ে বিভিন্ন লোভ লালসা দেখিয়ে বললো, তোমার স্বামীকে যদি আমাদের কাছে অ্যারেস্ট করিয়ে দিতে পারো, বেঁধে যদি আমাদেরকে অর্পণ করতে পারো, বিভিন্ন লোভ লালসা দেখালো। এই কথা শুনে মহিলা মানুষের মনটা নরম হয়ে গেল। সে লোভে পড়ে সে মোটা রশি দিয়ে তাকে বাঁধলো। আল্লাহ তাআলা শামা আলাইহিস সালামকে এমন শক্তি দিয়েছিলেন, ঘুম থেকে ওঠার পর যখন তিনি একটু নাড়া দিলেন, সমস্ত রশি ছিঁড়ে সে মুক্ত হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। বললেন, বিবি এটা কেন করেছো? তখন বিবি বুঝতে পারলো, আরে এটা কি করলাম, এত মোটা রশি দিয়ে বাঁধলাম, সে ছিঁড়ে ফেললো। এখন মিথ্যার আশ্রয় নিল, বলল, স্বামী আমি আপনাকে জাস্ট পরীক্ষা করলাম, যে কখনো যদি শত্রুরা আপনাকে মোটা রশি দিয়ে বেঁধে ফেলে আপনি ছুটে আসতে পারবেন কিনা। এটা মিথ্যা বললো, যেটা বলেন নাউজুবিল্লাহ। পরবর্তীতে রাতে শিকল দিয়ে বাঁধা হলো। যখন তিনি লড়াচড়া করলেন, প্রত্যেকটা শিকলের কড়াগুলি ঝরঝর করে পুরো জমিনের মধ্যে পড়ে গেল। শামা আলাইহিস সালাম বললেন, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিচ্ছি। তিনি বললেন, রে বিবি, পৃথিবীর এমন কোন শক্তি নাই আমি শামাউনকে এরকম ভাবে বেঁধে রাখবে, এমন কোন শক্তি নাই। বিবি তখন বলল, তাহলে কিভাবে করতে পারবো? শামা আলাইহিস সালাম বললেন, আমাকে এমন একটা জিনিস আল্লাহ দিয়েছেন, একটা জিনিস দিয়ে যদি বাঁধা যায় তাহলে আমি ছুটতে পারবো না। বিবি বলল, সেই জিনিসটা কি? শামা বললেন, না এটা বলা যাবে না, এটা বলা নিষেধ। কিন্তু যখন বিবি অভিমান করা শুরু করলো, বিভিন্ন ধরনের কথা বলা শুরু করলো, তখন কসম করাইলেন, খবরদার কাউকে বলতে পারবা না। কসম করাই শর্ত সাপেক্ষে বললেন, আমার মাথার একটি চুল দ্বারা মতান্তরে 8টি চুল দ্বারা যদি আমাকে কেউ বেঁধে